ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। আমি আপনাদের সেবক ঈশ্বরের দাস রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার ঈশ্বরের পবিত্র মধুর বাক্য আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন এবং আপনাদেরকে প্রচুর প্রচুর আশীর্বাদ করুন। আজকের জগতে, এই অত্যাধুনিক বর্তমান জগতে এমন একটা সমস্যা আছে যেটা বহু মানুষকে কুরে কুরে খাচ্ছে, কিন্তু সমস্যাটা সবসময় ওপর থেকে বোঝা যায় না। আর সেই সমস্যাটার নাম হচ্ছে লোনলিনেস বা একাকিত্ব। ওপর থেকে দেখে কাউকে বোঝা যায় না, কারণ মানুষ প্রত্যেকে ব্যস্ত, প্রয়োজনের থেকে অধিক ব্যস্ত, সব সময় দৌড়াচ্ছে। প্রত্যেক কটা মানুষ যেমনই কর্ম করুক না কেন, সামাজিক অবস্থানটা যেমনই হোক না কেন, শিক্ষা দীক্ষাটা যেমনই হোক না কেন, একটা মানুষকে দেখলে রাস্তায় ঘাটে সবসময় মনে হচ্ছে না মানুষটা অতিরিক্ত ব্যস্ত, যেন কোনো দিকে তার তাকানোর মতো সময় নেই। সব সময় সে হয় মোবাইল ঘাঁটছে, নয়তো কথা বলছে কারোর সাথে, নয়তো সে কোনো একটা বিষয় নিয়ে গভীরভাবে চিন্তিত। ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। তাহলে আজকের দিনে লোককে দেখে কি মনে হয় যে মানুষটা মোবাইলে এতজনকে কল করতে পারে, এতজনকে মেসেজ করতে পারে, এত রকমের কানেক্টেড থাকতে পারে, তাহলে মানুষটা খুব ওয়েল কানেক্টেড, মানে তার অনেক বন্ধু আছে। হ্যাঁ, সত্যি আজকের দুনিয়ায় মানুষের ভার্চুয়াল বন্ধুর সংখ্যা কম কিছু নয়। আমি ফেসবুকের বিভিন্ন গ্রুপের প্রচার করি, আমার আর্টিকেলগুলো পোস্ট করি, আমার ভিডিওসগুলো পোস্ট করি। তো সেখানে দেখি যে বিভিন্ন ফেসবুক যারা করেন, সেই ফেসবুক ফ্রেন্ডসের সংখ্যা 2500, 3000, 4000। আমি যতদূর জানি ফেসবুকে ম্যাক্সিমাম 5000 অবধি বন্ধু করা যায়, এবং অনেকেই আমি দেখি যে 5000-এর প্রায় কাছাকাছি চলে গেছেন। আমিও যখন প্রথম ফেসবুকে আস্তে আস্তে বিল্ড আপ করতে শুরু করলাম, তখন আমার কাছেও প্রচুর ফ্রেন্ডস রিকোয়েস্ট এসেছিল। আমারও এক সময় প্রায় 2200-2400 কি 2500-এর মতো ফ্রেন্ডস হয়ে গেছিল। কিন্তু আমার একটা পারপাস আছে, তো সেই পারপাসটা হচ্ছে যে যারা ঈশ্বরের বাক্য শুনতে আগ্রহী, প্রভুর বাক্য শুনতে আগ্রহী, আমি একমাত্র তাদের সঙ্গে কানেকশন গড়ে তুলতে আগ্রহী। আর ধীরে ধীরে দেখলাম যে এই 2500 মানুষের মধ্যে 10% মাত্র প্রভুর বাক্যের জন্য আগ্রহী, আর বাকি 90%ই হচ্ছে জাস্ট ভার্চুয়াল ফ্রেন্ড সংখ্যা বাড়ানোতে আগ্রহী, আর কিছুতে নয়। আমি ধীরে ধীরে ছাঁটতে আজকে আমার ওই বোধহয় 250-র কাছাকাছি কোনো একটা সংখ্যা আমার ফ্রেন্ড সার্কেলে রয়েছে। যাই হোক, সেটা বড় কথা না। কথা হচ্ছে যে মানুষটার কাছে এতগুলো বন্ধু থাকে আজকালকার দিনে, তাহলে সে বলতে হবে তার কোনো লোনলিনেস থাকতে পারে না, একাকিত্ব থাকতে পারে না, এত বন্ধু। কিন্তু মনে রাখতে হবে যে এরা সব ভার্চুয়াল বন্ধু। প্রকৃত বন্ধু কিন্তু মানুষের আজকের দুনিয়া কেউ নেই। মানুষ একদিকে যেমন প্রচণ্ড কর্মব্যস্ত, এক ফোঁটা সময় নিয়ে, তেমনি আবার অপরদিকে অত্যন্তভাবে সে লোনলি বা একাকিত্বে ভুগছে। সত্যি কোনো একটা মানুষের ভালোবাসা পাওয়ার জন্যে, বা মানুষের ভালোবাসা পাওয়ার জন্যে, বা সাহচর্য পাওয়ার জন্যে সত্যি সে মানুষটা প্রাণ উৎকণ্ঠিত হয়ে রয়েছে। এই হচ্ছে আমাদের বর্তমান যুগের অবস্থা, এবং এই অবস্থাটা ওয়েস্টার্ন কান্ট্রিজের দিকে, অর্থাৎ বিদেশে আরও বেশি। সেখানে মানুষ অনেক 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 বেশি লোনলি। তাহলে এই যে লোনলিনেস, অর্থাৎ অ্যাপারেন্টলি জগতে এত মানুষের সঙ্গে আমরা কানেক্টেড, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সেরকম বন্ধু নেই, আমরা একাকী। এই ভাবটা কাটাতে গেলে আমরা ঈশ্বরের কাছে কীভাবে সাহায্য পাব, এবং সেই ঈশ্বর আমাদেরকে কীভাবে সাহায্য করবেন, সেটা দেখতে গিয়ে আমরা আজকে দেখব গীত সংহিতার 27 গীতের 9 থেকে 10 পদ পর্যন্ত। গীত সংহিতার 27 গীত 9 থেকে 10 পদ। সেখানে একটা খুব সুন্দর প্রার্থনার মতো আছে। তুমি আমার সহায় হইয়া আসিতেছ, তুমি অর্থাৎ ঈশ্বর আমার সহায় হইয়া আসিতেছ। আমার ত্রাণেশ্বর আমাকে ফেলিও না, ত্যাগ করিও না। আমার পিতামাতা আমাকে ত্যাগ করিয়াছেন, কিন্তু সদাপ্রভু আমাকে তুলিয়া লইবেন। অর্থাৎ সদাপ্রভু একজন এমন বন্ধু যিনি ফেসবুক ফ্রেন্ড নন, ইনস্টাগ্রাম ফ্রেন্ড নন, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড নন, কিন্তু এমন একজন বন্ধু যে পিতামাতা পর্যন্ত আমাকে পরিত্যাগ করে চলে যেতে পারে। এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে রেয়ারেস্ট অকেশন, রেয়ারার দ্যান রেয়ারেস্ট, যে কোনো বাবা মা তার সন্তানকে পরিত্যাগ করে চলে যায়। কিন্তু সেটাও হতে পারে, কিন্তু সদাপ্রভু কাউকে পরিত্যাগ করে চলে যাবেন সেটা হতে পারে না। তাই জন্যে গীতরচক
বলছেন, গীত সংগীতের রচয়িতা বলছেন যে আমার পিতামাতা আমাকে ত্যাগ করিয়াছেন, কিন্তু সদাপ্রভু আমাকে তুলিয়া লইবেন, তিনি আমাকে ত্যাগ করবেন না। তিনি, তার বন্ধুত্বের হাতটা এত শক্ত যে তিনি আমাকে ঠিক টেনে তুলবেন। আর একটা আমরা পদ দেখি, সেটা হলো যিশাইয়া ভববাদী পুস্তকের 58 অধ্যায় 11 পদ। সেখানে প্রভুর বাক্য কী কথা বলে? সেখানে বলে, আর সদাপ্রভু নিয়ত তোমাকে পথ প্রদর্শন করিবেন, মরুভূমিতে তোমার প্রাণ তৃপ্ত করিবেন। এখন এই মরুভূমি কথাটা রূপক। অনেক সময় মানুষের ভালোবাসার অভাবে, বন্ধুত্বের অভাবে আমাদের জীবনগুলোও মরুভূমি হয়ে উঠতে পারে, কিন্তু মরুভূমির মতো শুকনো ভাস্ট জায়গা পড়ে আছে, কি নেই সেখানে? ওপরে আকাশ আছে, নিচে বালির চর রয়েছে, বিস্তীর্ণ অঞ্চল, কিন্তু এক ফোঁটা জল নেই, মাচার কোনো উপকরণ নেই, কোনো প্রাণী নেই সেখানে, বিষাক্ত কিছু বিছা ছাড়া সেখানে আর কোনো প্রাণী নেই, কিছু সাপখোপ আছে, কিছু পোকামাকড় আছে। তো জীবনও অনেক সময় এরকম মরুভূমি হয়ে উঠতে পারে, কিন্তু সদাপ্রভুর বাক্য বলছেন তিনি নিরন্তর তোমাকে পথ প্রদর্শন করবেন, মরুভূমিতে তোমার প্রাণ তৃপ্ত করিবেন, তোমার অস্থি সকল বলবান করিবেন, তাহাতে তুমি জলসিক্ত উদ্যানের ন্যায় হইবে এবং এমন জলের উনুয়ের ন্যায় হইবে যাহার জল শুকায় না। অর্থাৎ যদি কোনো কারণে তোমার জীবন মরুভূমির মতো হয়ে যায়, সবাই তোমাকে পরিত্যাগ করে চলে যায়, তাও সদাপ্রভু তোমাকে দুহাতে শক্ত করে ধরে রাখবেন, তার বন্ধুত্ব কোনোদিন পুরাবে না। এবং সেই মরুভূমির মতো জীবনের মধ্যেও তুমি অনুভব করবে যে সদাপ্রভুর হাত যখন তোমার হাতটা ধরে আছে, তখন যেন তুমি জলসিক্ত উদ্যানের মতো তৃপ্ত, এবং এমন এক জলের উনুই তুমি যে তোমার জল কোনোদিন শুকাচ্ছে না, তোমার আনন্দ কোনোদিন শুকাচ্ছে না, তোমার তৃপ্তি কোনোদিন শুকাচ্ছে না। ঈশ্বর সব সময় তোমাকে আনন্দে রেখেছেন, তৃপ্তিতে রেখেছেন। তাহলে যদি কখনো লোনলিনেস বা একাকিত্ব ভাব আমাদের চেপে ধরে, যদি কখনো আমরা মনে করি যে আমাদেরকে সবাই পরিত্যাগ করেছে, কেউ আমাদের সঙ্গে নেই, কোনো বন্ধু নেই, বাবা মা পর্যন্ত পরিত্যাগ করে চলে গেছে, বন্ধুবান্ধবরা পরিত্যাগ করে চলে গেছে, যা আছে সব কাজের বন্ধু, ভার্চুয়াল বন্ধু, এমন বন্ধু যা কোনো কাজে আসে না, সবসময় মনে রাখতে হবে তাহলে যে এমন একজন বন্ধু আছেন প্রভু যীশু খ্রিস্ট, এমন একজন বন্ধু আছেন পিতা ঈশ্বর, তিনি কখনো আমাদের হাত ছাড়বেন না, সব সময় দুহাতে শক্ত করে আমাদের ধরে রাখবেন, মরুভূমির মধ্য দিয়ে আমাদের প্রাণকে তিনি চালনা দেবেন, জলশক্তি উদ্যানের মতো তিনি আমাদেরকে তৃপ্ত করবেন এবং আমাদেরকে এমন জলের উনি বানাবেন যার জল, সেই স্রোত, সেই সোর্স কোনোদিন শুকায় না। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের বন্ধুত্বের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত হোক, গৌরবান্বিত হোক। আমেন, আমেন, আমেন।